হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি একটু ভালো আছি। তাই সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, সকাল সকাল এরকম পাখি দেখলে সবারই মন আর জান প্রাণ সব কিছুই ভালো হয়ে যায়। তো আমারও ভালো হয়ে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি পাখিদেরকে। তো পাখিগুলোকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। জানি আমাকে কারোরই ভালো লাগে না, তো পাখি আর ফুল এদের জন্য একটা লাইক দিও। যাই হোক, চলো। কালকে রাতে আমরা এসেছিলাম ননদের বাড়ি বেড়াতে। তো কালকে রাতে যেহেতু এসেছি, তো কিছুই দেখা হয়নি সেরকম। তো সকাল সকাল ঘুম ভাঙতে ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। তো ছাদে আসতেই দেখি যে ছাদের মধ্যে অনেক কিছু সুন্দর সুন্দর গাছ, পাখি, পায়রা এইসব কিছু রয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো চারপাশটা কেমন জল। আমরা এসেছি মানে বর্ষা দিনে, বৃষ্টি পড়ছিল খুব। তো সকাল সকাল ঠান্ডা হাওয়া খেতে এই জন্য ছাদে এসেছি। তো কেউ এখন ওঠেনি ঘুম থেকে, তো আমরাই উঠেছি। তাই ভাবলাম ছাদে যাই। তো ছাদের মধ্যে রয়েছে হরিতলা। এখানে হচ্ছে মনসা গাছ, হরি গাছ, সাদা হরি, কালো হরি, সব কিছু রয়েছে হরি মন্দিরে। খুব সুন্দর লাগলো। তার পাশে রয়েছে পায়রা। পায়রাগুলো সকাল সকাল খাবার দিচ্ছে। তো পায়রাগুলো খাবার খাচ্ছে। আমার ছেলেকে দেখো, পুরো একদম পায়রার ঘরের মধ্যে ঢুকে গেছে। ওকে দেখে পায়রাগুলো পুরো বেরিয়ে চলে আসবে। যাই হোক, দেখছো কত সুন্দর সুন্দর পায়রা। তো আমরা চারজন উঠেছি এখন। তো তাই ভাবলাম কী করবো বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম একটু ভিডিও করি, তোমাদেরকে একটু দেখাই ঘুরে। তো তাই করলাম। আমি, আমার ননদের ছেলে, তোমাদের দাদা আর আমার ছেলে, চারজনই উঠেছি। তো দেখো সকাল সকাল উঠেই আমি ভিডিও বানাতে শুরু করেছি। চারপাশটা দেখো কত সুন্দর। পুরো ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি, শুধু সকালেরটুকুই করেছি। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমার শরীর খারাপ, তার জন্য আমি ভিডিও করতে পারি না। তো শুধু সকালেরটুকুই করেছি। চলো ছাদটা ঘুরে দেখানো হলো, এরপর বাড়িটা ঘুরে দেখাই। যেহেতু কেউ এখন ওঠেনি, তাই বাড়ির সবগুলো ঘর দেখাতে পারবো না, যতটুকু পারছি দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুর ঘর। এখনও যেহেতু কেউ ওঠেনি, তাই ঠাকুরের পায়ে ফুলও পড়েনি এখনও। যাই হোক, তো সবাই উঠলে ঠাকুরের পুজো হবে, সব কিছুই হবে। তো চলো, এটা হচ্ছে ঠাকুর ঘর। দেখো ঠাকুরগুলোকে একবার দেখো, কত সুন্দর লাগছে। তারপর তোমাদেরকে দেখাই রান্নাঘরটা। চলো, রান্নাঘরে আর কি দেখাবো, গ্যাস, বেসিন, এইসব কিছুই আছে আর কি। তো রান্নাঘরটা দেখো। এখন যেহেতু কেউ ওঠেনি, তাই সব গোটা বাড়িটা ঘুরে দেখাতে পারছি না। গোটা বাড়ির মধ্যে 5খানা রুম আছে আর কি। তো সব রুম দেখাতে পারলাম না। চলো, যেই ঘরে আমরা ঘুমিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাই। তো তোমাদের সাথে ভিডিও করতে করতে ভাবলাম যে ঘরের বিছানাটা একটু গোছ করে নিই। তো সেটাই করছিলাম আর কি। এই যে এটা কুলার, এটা জানলা। কুলারের থেকে জানলার হাওয়াটা বেশি আসছে ঘরের মধ্যে, তার জন্য জানলাটা খুলেই রেখেছি আমি। তো দেখো, তার জন্য ভাবলাম যে চলো বিছানাটা একটু গোছ করি। তো আমার ননদের ছেলে বললো যে মামি একটু ঘুরে আসি চলো রাস্তা দিয়ে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো বিছানা গোছ করা হয়ে গেলে আমরা এখন ঘুরতে যাব। তো তোমরাও আসো, কোথায় যাচ্ছি দেখো। চলো, গোছানো হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি চারজনে ঘুরতে। তো চলো, আসলে যাচ্ছি যে এই বাড়িটা আগে আমার ননদরা থাকতো, সেই বাড়িটায়। এখন ওনার শাশুড়ি থাকে, যা থাকে, তো তাদেরকেই দেখা করতে যাচ্ছি। এতদিন পরে এসেছি, তো একটু সবাইকে দেখা না করলে হয়। তো চলো। আর এই যে এটা হচ্ছে ব্রিজ। একবার ব্রিজটা শুধু দেখে নাও। আমার ছেলে মানে গড় গড় করে চলে যাচ্ছে, ওর কোনো কিছুতেই ভয় নেই, কিন্তু আমার খুবই ভয় লাগছিল। আমাকে কেউ নিয়ে আসতে চাইছিল না, তারপরে আমি জোর করে এসেছি। এতদিন পরে এসেছি, সবার সাথে দেখা না করলে হয়। তো সেইভাবে আমি দেখা করতে যাচ্ছি। তো আমার ছেলে যাচ্ছে দেখছো আগে আগে, আমিও যাচ্ছি। তো চলো, এই যে সবথেকে ভয়ানক জায়গা হচ্ছে এইটা। চারিপাশে জল। আবার একবার ভয় লাগছে, একবার ভাবছি উঠবো, একবার ভাবছি উঠবো না। তো যাই হোক, ভয়কে জয় করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি মা ছেলে মিলে। তো চলো, চলেই গেলাম আস্তে আস্তে। কী আর করবো, যেতে তো হবে, তাই না? তো একটু ভয়ে ভয়েই চলে গেলাম। সবাই বলছে, তোমার দাদা বলছে সাবধানে যাবে, সাবধানে যাবে। আমি হ্যাঁ হ্যাঁ, সাবধানেই যাবো। তো চলো, আগের বাড়িটায় কী কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। তো শেষমেশ চলেই এলাম শেষ পর্যন্ত এই পারে। যাই হোক, তো চলো বাড়িটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আগের বাড়িতে কী কী ছিল। আগের বাড়িতে মোটামুটি সব কিছুই আছে, কোনো কিছুই নিয়ে যায়নি। শুধু বাড়ির মানুষগুলো এই বাড়ি থেকে ওই বাড়ি চলে গেছে। যাই হোক, এই বাড়িতে 2টো ঘর আছে, একটা রান্নাঘর আছে, আর যা থাকে আর কি বাড়ির মধ্যে। ঘরের জিনিসপত্র সব কিছু আছে, কোনো কিছুই নিয়ে যায়নি। আমাদের দাদাও দেখছিল ঘুরে ঘুরে যে এটা আমার ননদের মেয়ে, ও ভিডিও বানাচ্ছি দেখে ও ঘরে চলে গেল।
ও রেডি হচ্ছে পড়তে যাবে বলে। তারপর ভিডিও যেরকম পারলাম সেরকম করলাম। তো পুরো ভিডিওটা করার খুব ইচ্ছা ছিল একদম সন্ধে অবধি, কিন্তু কি করব, করার কিছু নেই, কারণ আমার অর্ধেক দিন ঘুমাতে ঘুমাতেই কেটে যায়। যাই হোক, তারপর বসলাম আমরা। তারপর মুড়ি মেখে দিয়েছে, চা দিয়েছে। তোমার দাদা লাল চা খাই, মানে যেটাকে লিকার চা বলে, আমরা লাল চা বলি, তাই লাল চাই বলে ফেললাম। যাই হোক, তো লিকার চা আর মুড়ি মাখা দিয়েছে, খাচ্ছে। তারপর আমি বলছি যে মুখটা একটু এইদিকে ঘোরাও, তো দেখো মুখটা এইদিকে ঘোরাচ্ছে। তো আমার ছেলেকেও ম্যাগি বানিয়ে দিয়েছে, আমার ছেলেও ম্যাগি খাচ্ছে। তো আমরা চলে এলাম ওই বাড়ি থেকে এই বাড়ি। তো দেখো এইবারে আস্তে আস্তে দেখি যে আমার ননদের সব কিছু কাজকর্ম করে সব কিছু রেডি হয়ে গেছে, খাবার দাবারও বানানো হয়ে গেছে, শুধু পাঁপড়টা ভাজছে। আমি বলছি ঠিক আছে চলো, সকাল সকাল পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে তাড়াতাড়ি কমেন্টে বলে ফেলো, আর ভালো লাগলে অবশ্যই চলে আসো। টাটা।